এখন ছেলেটা বাজারের মধ্যে কাঁদতেছে, বাবা 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 দোকানদার দেখে বলেছে ছেলেটার দাম এখোকা এদিকা কাঁদিস কেন? বলে আমি বাবা হারিয়ে ফেলেছি। বলে খোকা রে, তুই তো বাবা হারাইছিস তাই কাঁদছিস, আর যে বাবার সন্তান হারিয়েছে সে কি কান্না করছিস? বলে খোকা তুই যদি একবার কাঁদিস তোর বাবা কয়বার কাঁদে তুই বুঝিস। তবে একটা কথা শোন, আমার পাশে দাঁড়ায় তুই কাঁদ, এই রাস্তা দিয়ে লোকজন যায় তো, তুই যদি এখানে দাঁড়ায় কাঁদিস এই লোকজনের সাথে তোর বাবার দেখা হলে, তোর বাবা যেমন খুঁজে বেড়াচ্ছে তোর বাবার সাথে দেখা হলে বলবে যে একটা ছেলেকে দেখলাম কাঁদছে, তাহলে ওই তোমার ছেলে। কিন্তু কোনো নর্দমায় দাঁড়ায় কাঁদিস না, ওখানে লোক যায় না, তোর খবর কেউ বলতে পারবে না। আপনি কৃষ্ণ বলে কাঁদবেন, আমরা তো সবাই পিতা হারিয়েছি তাই না গোবিন্দকে, তাহলে তুমি কান্না কোথায় বসে? ভক্তের মধ্যে বসে কাঁদো। তুমি যদি ভক্তের মধ্যে বসে কাঁদতে পারো, ভক্ত তোমার ওই গোবিন্দের কাছে বলবে প্রভু তোমার একটা ছেলে আমার পাশে বসে কাঁদছে, তুমি আমরা সেই পিতা হারাইছি সবাই, অমৃতস্য পুত্র, আমরা তো সবাই তারই সন্তান। তুমি যদি ভাবো যে আমি কাঁদি তার কি আমার কথা মনে পড়ে না? আরে না রে, তুমি যদি কাঁদো তোমার জন্য সেও কাঁদবে রে, কিন্তু কান্নাটা যেন কেমন হয়, সেই কান্নার মধ্যে যেন কোনো স্বার্থ না থাকে, নিঃস্বার্থ ভাই কাঁদো। ও আজ আমার সাথের সাথী, সাথের সাথী ছিল যারা, আরে তারাই আমায় একা ফেলে
সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ ভক্ত সঙ্গ সঙ্গ এই যে সর্বতীর্থের ফল সাধু সঙ্গ কি? রাজার রাজদরবারের ছোট্ট একটা বাসার মধ্যে একটা ময়না পাখি বাসা বেঁধেছে। টিয়া পাখি, তার দুটো বাচ্চা হয়েছে, একটা বাচ্চা পড়ে মারা গেছে, একটা বাচ্চা রাজা খাঁচার মধ্যে রেখে মানুষ করেছে। প্রতিদিন সকালে রাজা রাজদরবারে যায় আর পাখিটারে বলে, পাখি রে এটা কহ না কৃষ্ণ কথা। পাখি কহে কৃষ্ণ কথা। রাজা আনন্দ পায়। এই করে পাখিটির বয়স 2 বছর হয়ে গেল। একদিন রাজবাড়িতে ভাগবত পাঠ দিয়েছে।